হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইবা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে বিছানাপত্র গোছাচ্ছিলাম আজকে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি আজকে দেখাবো আমি সকাল থেকে ঘুম থেকে উঠে কি কি কাজ করি। সো প্রথমেই আমি বিছানাপত্র গুছানো শুরু করেছি, তারপরে যাব আমার ছেলের জন্য নাস্তা বানাতে। তো একে একে করে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। ও এই হলো আমার রুম। এখন আমি আমার ছেলের জন্য নাস্তা বানাচ্ছি। ওকে আজকে আমি রুটি বানিয়ে দিব, সাথে থাকবে ডিম ভাজি। তো এক এক করে রুটি বানাচ্ছি আমি। একটা সময় রুটি বানাতে আমার এতটা বিরক্ত লাগতো যে বলে বোঝাতে পারবো না। আমার রান্না করতে মোটামুটি ভালোই লাগে, কিন্তু রুটি বানাতে এত বিরক্ত লাগে। কিন্তু এখন ছেলের জন্য বানাতে হবে, কিছু করার নাই। তো ছেলের জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু মানে সব কিছু। আমি একে একে রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটির শেপ মোটামুটি গোল হয়, তারপর এদিক সেদিক হয়ে যায়, যেহেতু আমি এত পাকা রাঁধুনি না। সো আপনারা কিছু মনে করবেন না। এখন রুটিগুলো আমি আস্তে আস্তে ছেঁকে নিব। রুটি ভাজতে ভাজতে আমার একটা কথা মনে পড়ে গেল। এমন একটা সময় ছিল যখন ঘুম থেকে উঠেই হাতের সামনে নাস্তা পেয়ে যেতাম। মা থাকলে আসলে জীবনটা অন্যরকম হয়। এখন বিয়ে হয়েছে, সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, এখন আমিও একজন মা। সো সন্তানের জন্য নাস্তা বানাবো, রান্না করব, এটাই পরম সুখের। আসলে মা না হলে মায়ের জীবনটা উপভোগ করা যায় না। মারা আমাদের জন্য কত কিছু স্যাক্রিফাইস করে, তাই না? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে আমার নাস্তা বানানো প্রায় শেষ। এই হচ্ছে আমার নাস্তার লুক। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।